হুম। এইবার আসছি, দেখো এই অ্যাপ্লাইড রিসার্চ আর অ্যাকশন রিসার্চের মধ্যে বেসিক পার্থক্য এবং সিমিলারিটি কোথায়। দেখো দুটোই কিন্তু কি করছে, সলিউশন টু এ রিয়েল প্রবলেম। কোনো প্রবলেম আসলো সেই প্রবলেমটাকে সলভ করছে, ইমিডিয়েট প্রবলেমটাকে সলভ করার জন্য কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ আর অ্যাকশন রিসার্চটাকে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এই অ্যাপ্লাইড রিসার্চ আর অ্যাকশন রিসার্চ যদি রিয়েল প্রবলেমগুলোকে সলভ করছে, এবং রিয়েল প্রবলেমগুলো যদি সলভ করতে গিয়ে এই দুটো রিসার্চই কিন্তু আমাদেরকে ভীষণভাবে, দুটো রিসার্চই কিন্তু একদম পরস্পরের সাথে একদম রিলেটেড। তাহলে কোনটাকে আমরা অ্যাপ্লাইড বলবো, কোনটাকে আমরা অ্যাকশন বলবো, এটা কিন্তু ভীষণভাবে জানা দরকার। যে এই যে বর্তমান যে রিয়েল প্রবলেম কোনগুলো, যদি তোমাদেরকে এখন প্রশ্ন করা হয় যে বর্তমানে আমাদের রিয়েল প্রবলেম কোনগুলো, হ্যাঁ রিয়েল প্রবলেম কোনগুলো বলো। যে আমাদের জব দরকার, জব নেই, তাহলে জব একটা রিয়েল প্রবলেম। আবার রিয়েল প্রবলেম কি হতে পারে, যে যদি আমরা এর বাইরে যে সোসাইটির প্রবলেম দেখি, জব ধরো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাজ এ রিসার্চার, তুমি যখন অ্যাজ এ গবেষক, তখন তোমার সবসময় উচিত কি, যে সোসাইটির প্রবলেমটাকে ডেভেলপ করা, সোসাইটির প্রবলেমটাকে সলভ করা। তাহলে সোসাইটিতে এখন মেন প্রবলেম কি হতে পারে সোসাইটিতে বলো। হ্যাঁ, দেখো দিনে দিনে কি হচ্ছে, আমাদের রিলিজিয়ান, সেই সব আমাদের মোরাল ভ্যালু, আমাদের ইন্ডিয়ান কালচার ধীরে ধীরে কিন্তু বিলুপ্ত হচ্ছে, ওয়েস্টার্ন কালচারে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, ফিনান্সিয়াল এডুকেশনাল আসপেক্ট হতে পারে, ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে, এগুলো ধরো সোসাইটির প্রবলেম। আমরা যদি ফিজিক্যাল এডুকেশনের প্রবলেম দেখি, যে ফিজিক্যাল এডুকেশনের সাইন্টিফিক অ্যাপ্লিকেশনটা কিন্তু ঠিকভাবে হচ্ছে না, সাইন্টিফিক নলেজ কিন্তু হচ্ছে না, সাইন্টিফিক ডেভেলপমেন্ট ঠিকমতো হচ্ছে না, স্পোর্টস ফিল্ডে কিন্তু কোনো ডেভেলপমেন্ট, সাইন্টিফিক অ্যাপ্লিকেশন ঠিকভাবে হচ্ছে না, বা টিচার এফিসিয়েন্সি কিন্তু ঠিকভাবে হচ্ছে না, টিচার নলেজ কিন্তু সেভাবে ডেভেলপ হচ্ছে না। তাহলে এইগুলো কি রিয়েল প্রবলেম, বা টিচারের ইফেক্টিভনেস, মানে টিচার ফিজিক্যাল এডুকেশন প্রফেশনটাকে ডেভেলপ করার জন্য কতটা এফেক্টিভ, এগুলো কিন্তু সমস্ত কিন্তু একটা রিয়েল প্রবলেম। তাহলে এই ধরনের প্রবলেমকে যখন তুমি কোনো কিছু সলভ করবে, ইমিডিয়েট সলিউশন দরকার, সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লাইড রিসার্চ বা অ্যাকশন রিসার্চ আমাদের কাজে লাগবে। ক্লিয়ার। এইবার আসছি দেখো বেসিক কিছু সিমিলারিটি। তাহলে এখানে বলছে সিমিলারিটি কোনগুলো, দেখো দু ক্ষেত্রেই ফোকাস অন ইমিডিয়েট প্রবলেম, দুটো রিসার্চের ক্ষেত্রে ইমিডিয়েট কোনো প্রবলেম হবে সেটাকে সমস্যা করার জন্য সমাধান করা হয়, অ্যাপ্লাইড রিসার্চও করা হয়, অ্যাকশন রিসার্চও করা হয়। তাহলে ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্স আছে, দেখো ফোকাস অন জেনারেল ইমিডিয়েট প্রবলেম। জেনারেল ইমিডিয়েট প্রবলেম মানে কি, যেখানে হচ্ছে সোসাইটির কোনো প্রবলেম সলভ করছো, পার্টিকুলার কোনো লার্জ স্কেল বৃহৎ সমাজের কোনো ইমিডিয়েট প্রবলেম সলভ করছো। ওই যে সমাজের ইমিডিয়েট প্রবলেম কোনগুলো হতে পারে, রিলিজিয়ান হতে পারে, তোমার সোশিও ইকোনমিক স্ট্যাটাস হতে পারে, তারপরে তোমার রিলিজিয়ান হতে পারে, ইন্ডিয়ান কালচার হতে পারে, এগুলো হচ্ছে সোসাইটির প্রবলেম। সেই প্রবলেমগুলোকে যখন তুমি সলভ করার জন্য কোনো গবেষণা করবে, সেটা সেক্ষেত্রে হবে অ্যাপ্লাইড রিসার্চ। আর অ্যাকশন রিসার্চ কি, ফোকাস অন এডুকেশনাল প্রবলেম। যখন তুমি কোনো এডুকেশনাল রিলেটেড, যখন তুমি কোনো পার্টিকুলার ইনস্টিটিউশন বা পার্টিকুলার কোনো অর্গানাইজেশন রিলেটেড কোনো প্রবলেমকে সলভ করবে, সেটা হচ্ছে তোমার অ্যাকশন রিসার্চ। দেখো সোসাইটির প্রবলেম হলে অ্যাপ্লাইড, আর হচ্ছে যখন তুমি কোনো পার্টিকুলার কোনো এডুকেশনাল রিলেটেড প্রবলেম, সেটা হচ্ছে অ্যাকশন। অনেক সময় তোমাদের যে প্রশ্ন আসে মাল্টিপল চয়েস, যে কোনো ফিল্ড ওয়ার্ক স্টাডি, মানে তুমি ফিল্ড ওয়ার্ক স্টাডি কোন ধরনের রিসার্চকে বলা হয়। ফিল্ড ওয়ার্ক স্টাডি মানে তুমি যখন কোনো ফিল্ডের মধ্যে বিভিন্ন কোনো আর্টিফিশিয়াল ইকুইপমেন্ট নিয়ে তুমি যখন কোনো গবেষণা করছো, তখন সেটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক স্টাডি। তাহলে ফিল্ড ওয়ার্ক স্টাডি কি, দেখো আর্টিফিশিয়াল যে ইকুইপমেন্টগুলো সেটা ফান্ডামেন্টাল রিসার্চে স্টাবলিশড হয়েছিল, সেটা অ্যাপ্লাইড রিসার্চে তুমি অ্যাপ্লিকেশন করছো, সেক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ। এবার দেখো পরের ডিফারেন্স কি, পরেরটা আছে কি, ইট ক্যান বি এক্সপ্লোরেটরি বাট ইউজুয়ালি ডেসক্রিপটিভ। দেখো এই এক্সপ্লোরেটরি মানে কি, এই যে ধরো তুমি যে অ্যাপ্লাইড রিসার্চটা করছো, এটা লার্জ স্কেলে তুমি করছো, অনেক রকম পপুলেশন নিয়ে করছো, পুরো সোসাইটির জন্য করছো। তাহলে যত বড় তোমার সাবজেক্ট সংখ্যা, তত তোমার প্রবলেম বেশি, তত তোমার সমস্যা বেশি। সেই জন্য সেই রিসার্চটাকে তোমাকে ব্রিফলি এক্সপ্লেন করতে হয়। সেই জন্য হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ কি, ব্রিফলি এক্সপ্লেন করতে হবে। আর অ্যাপ্লাইড রিসার্চে কি, এটা হচ্ছে তোমার স্যাম্পল সাইজ লার্জ, প্রবলেমটা স্পেসিফিক, একদম ছোট প্রবলেম, সেখানে তোমাকে সরি ছোট এনভায়রনমেন্ট, পার্টিকুলার কোনো স্পেসিফিক প্রবলেমকে তুমি সলভ করছো, এই জন্য বলছি ইট ইজ ভেরি স্পেসিফিক। তারপরের পয়েন্টটা দেখো, হ্যাভ লিমিটেড কন্ট্রোল ওভার রিসার্চ প্রবলেম। লিমিটেড কন্ট্রোল কেন বলছে, কারণ হোল ওভার কোনো সোসাইটির প্রবলেমকে তুমি সলভ করছো, সেই জন্য যত তোমাকে লার্জ স্কেলে তুমি
তুমি যখন যাবে প্রবলেমটা ওরিয়েন্টেড তত বেশি হবে, সেখানে স্যাম্পল সংখ্যা বেশি, ডেটা ইনফরমেশন কালেক্ট করা বেশি, এনভায়রনমেন্টটাকে তুমি কন্ট্রোল করতে পারবে না। কিন্তু যখন তুমি অ্যাকশন রিসার্চ করবে পার্টিকুলার কোনো তোমার এডুকেশন ইনস্টিটিউশনের মধ্যে, সেখানে স্যাম্পল সাইজ লার্জ, এই সরি স্মল, সেখানে পার্টিকুলার প্রবলেম একদম ছোট প্রবলেম। এই যে ধরো আমি এটা এখানে একটা এক্সাম্পল দিই অ্যাকশন রিসার্চে। ধরো এই অ্যাকশন রিসার্চ, ধরো ক্লাসরুমে তুমি অ্যাজ এ স্কুলের প্রিন্সিপাল বা কলেজের প্রিন্সিপাল, এবার ধরো কোনো একটা এক্সাম চলাকালীন দেখছো যে কোনো একটা এক্সামিনেশন হলে প্রচুর পরিমাণে নকল করছে, কোনো একটা এক্সামিনেশন হলে প্রচুর পরিমাণে নকল করছে, তোমার কাছে এই খবরটা এলো, তোমাকে এখন ইমিডিয়েট ওই অ্যাকশন নিতে হবে। তাহলে ইমিডিয়েট তুমি ওই এডুকেশনাল প্রবলেমটা যখন অ্যাকশনটা নেবে, সেটা কি ধরনের রিসার্চ? অ্যাকশন রিসার্চ। তাহলে ইমিডিয়েট তোমাকে ওই প্রবলেমটাকে সলভ করতে হচ্ছে। এখানে দেখো কতগুলো এক্সাম্পল আমি তোমাদের দিয়েছি, এটা পরের স্লাইডেও আছে। এই যে ধরো তোমাকে এক্সাম্পল আমি বোঝার জন্য দিয়েছি, হাউ টু ইমপ্রুভ স্ট্রেংথ ইন দ্য ক্লাস। এই যে ধরো আমি পড়াচ্ছি বা আমরা যখন কিছু পড়াচ্ছি, যে আমার ক্লাসে স্টুডেন্ট সংখ্যাকে আমি কি করে ডেভেলপ করব, বলো এটা কি ধরনের রিসার্চ? কি ধরনের রিসার্চ হবে? ফান্ডামেন্টাল অ্যাপ্লাইড অ্যাকশন। তোমাদের কাছ থেকে উত্তর জানবো। হ্যাঁ, আচ্ছা পরেরটা দেখো, হাউ টু ইমপ্রুভ টিচিং এফিসিয়েন্সি। টিচিং এফিসিয়েন্সিটাকে ইমপ্রুভ করার জন্য আমরা কি ধরনের রিসার্চ করব? অ্যাকশন রিসার্চ। বেশ, এবার এখানে দেখো, হাউ টু ইমপ্রুভ ইকোনমিক্যাল কন্ডিশন। এটাকে ইমপ্রুভ করার জন্য আমরা কোন ধরনের রিসার্চ করব? অ্যাপ্লাইড রিসার্চ। ভেরি গুড। তাহলে দেখো ক্লিয়ার। তাহলে এখানে তোমাদেরকে বলি, অ্যাপ্লাইড রিসার্চ কখন করছি? ফান্ডামেন্টাল রিসার্চ থেকে প্রাপ্ত থিওরিগুলোকে যখন আমরা অ্যাপ্লাই করছি, সোসাইটির কোনো ইমিডিয়েট প্রবলেমটাকে সলভ করছি, সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। আর অ্যাকশন রিসার্চ কি? পার্টিকুলার কোনো একদম স্পেসিফিক কোনো ইনস্টিটিউশন, মূলত এডুকেশনালের ক্ষেত্রেই হয়, আবার কোনো ইনস্টিটিউশনও হতে পারে। আর সেখানে পার্টিকুলার কোনো স্পেসিফিক, যে আমার ক্লাসরুমের সাব সিলেবাসটা কেমন হওয়া উচিত, টিচিং এফিসিয়েন্সি কেমন হওয়া দরকার, ক্লাসে বা ছেলেপেলেদের মোটিভেশন কিভাবে ডেভেলপ করা যায়, এই ধরনের সমস্ত রিসার্চগুলো কিন্তু আমাদের সমস্ত কিছু হচ্ছে অ্যাকশন রিসার্চ, যেগুলোকে ইমিডিয়েট প্রবলেমটাকে সলভ করব। দেখো এই আরো আরো বিস্তারিত, এই দেখো রিসার্চটা একটা বড় লেন্দি প্রসেস, সেখানে অনেকগুলো মেথোডোলজি আছে, অনেক টাইপের রিসার্চ আছে, অনেক ধরনের রিসার্চ আছে। এইগুলোকে বেসিক একদম কনসেপ্ট যদি তোমাদেরকে ক্লিয়ার করতে হয়, তাহলে এগুলো যখন আমরা কোশ্চেন অ্যান্সার সেশন করব না, কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে এইগুলোকে ভালো করে বুঝলে তবেই কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। কারণ এই কোশ্চেন অ্যান্সার গুলোকে আমি আসবো, কোশ্চেন অ্যান্সার গুলো যখন রিসার্চ গুলো মূলত মেনলি আগে বেসিক ধারণাটা তৈরি হোক, সেই ধারণাটা শেষ হলে আমরা পরবর্তী যখন শুধুমাত্র রিসার্চেরই কোশ্চেন অ্যান্সার নিয়ে যখন আমরা ডিটেলসে জানবো, তখন দেখবে আস্তে আস্তে কোশ্চেনের সাথে রিলেট না করলে কিন্তু এই বিষয়টা কোনো রিসার্চেরই কনসেপ্ট ক্লিয়ার হবে না। সেই জন্য আগে মেন কনসেপ্টটা তোমাদের মধ্যে ইন জেনারেল ধারণাটা তৈরি হোক, তারপরে যখন আমরা কোশ্চেন অ্যান্সার সেশন আমরা যখন করবো আলাদা করে, তখন আমরা সমস্ত রিসার্চগুলোকে আরো ভালো করে ডিটেলসে জানতে পারবো। ক্লিয়ার? তাহলে এই হলো মূলত অ্যাপ্লাইড রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ আর অ্যাকশন রিসার্চ। সিম্পল একটা প্রশ্ন, এই ফান্ডামেন্টাল রিসার্চের অল্টারনেটিভ নাম কি আছে তোমরা একটু বলো দেখি। কেউ দেখবে না, যা পড়ানো হলো কেমন মনে আছে? ফান্ডামেন্টাল রিসার্চের অল্টারনেটিভ আর কি নামে বলতে পারি? কে বলবে ফার্স্ট? বেসিক আর পিওর রিসার্চ। বেশ, আর হচ্ছে অ্যাকশন রিসার্চের অল্টারনেটিভ কি নাম আছে? একটু আগেই পড়েছো, বলো বলো বলো, ভুললে হবে না। Good. আর অ্যাপ্লাইড রিসার্চের একটা নাম কি আছে? ফর্মাল রিসার্চ।